একদম অল্প সময়ে ভালো কিছু বানিয়ে খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। যেমন কম উপকরণ তেমন খেতেও দারুণ লাগে। সাধারণ উপকরণে যে এত অসাধারণ একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, না দেখলে হয়তো বিশ্বাসই হবে না। কম ঝামেলায়, তাছাড়া বাড়িতে যদি হঠাৎ করে কেউ আসে, একবার এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র কয়েক মিনিটে দারুণ একটা রেসিপি শেয়ার করব। একদম সামান্য কয়েকটা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো এখানে দেখুন, স্লাইস করা ব্রেড গুলো আমি নিয়েছি কয়েক পিস। পাউরুটির এই যে সাইডের ব্রাউন কালারের অংশগুলো রয়েছে, এগুলো একটুখানি কেটে নেব, এতে করে খুব সুন্দর দেখাবে। সাইডের অংশগুলো কেটে নিয়েছি। এবারে দুটো পাউরুটির টুকরোকে একদম ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, ঠিক আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো প্রত্যেকটা পাউরুটির টুকরো ঠিক আমি এইভাবে করে একটু ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, ঠিক এরকম করে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো কড়াইয়ে এই পাউরুটির টুকরোগুলো নিয়ে ভেজে নেব। এখানে কিন্তু একটু ঘিতেও ভাজা যায়, তবে আমি ঘি ছাড়া আজকে শুকনোই ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হালকা আঁচের মাঝামাঝি রেখে দিতে হবে। দেখবেন পাউরুটির টুকরোগুলো ভাজতে ভাজতে অনেকটা মুচমুচে হয়ে যাবে। আর এটা একটু মুচমুচে করে ভেজে নিলে কি খেতে অনেক বেশি ভালো লাগবে। এই দেখুন, সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। 5 মিনিটের মতন টাইম লাগবে এটা ভাজতে। এখন দেখুন, একদম কিন্তু এটা মুচমুচে হয়ে গেছে। একটু ঠান্ডা হলে দেখবেন এটা আরো মুচমুচে হয়ে যাবে। তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। এবারে এগুলো একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা গরম হওয়ার আগে একটু দুধ আমি তুলে রাখছি। এই দেখুন, এটা আমার পরে কাজে লাগবে। 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দুধটা এবারে একটু ফুটিয়ে নেব। সুন্দরভাবে দুধটা ফুটে উঠেছে। 3 চামচ নিয়েছি চিনি। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। গুঁড়ো দুধ ভর্তি ভর্তি 2 চামচ। ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। বাটিতে যে অল্প একটু আমি দুধ আলাদা করে রেখেছি, এই দুধের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কাস্টার্ড পাউডার। যদি কাস্টার্ড ফ্লেভার না ভালো লাগে, 1 চামচ কর্নফ্লাওয়ারও এভাবে করে মিশিয়ে নিতে পারেন। তবে কাস্টার্ড পাউডার দিয়ে দেখবেন খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নেব। এবারে কাস্টার্ড মেশানো এই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেখবেন একটু থকথকে হয়ে আসবে। এখানে দেখুন নিয়েছি চিজ। ছোট ছোট যে কিউব গুলো রয়েছে, এই কিউব গুলো নিয়েছি। এবারে এই চিজের কিউবটা খুলে আমি দিয়ে দেব। এতে করে কি খুব সুন্দর একটা চিজি ভাব আসবে, খেতে দারুণ লাগবে।
আমি এখানে 2টো চিজের কিউব দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এবারে একটু কিছুক্ষণ রান্না করে নেব। তো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম আছে। এখন দেখুন ঘন একটা মালাই রেডি হয়ে গেছে। এর চাইতে বেশি আর ঘন করা যাবে না, এতে করে ঠান্ডা হওয়ার পর আরো বেশি ঘন হয়ে যাবে। ঠিক এরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এই দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আরেকটু ঘন হয়ে গেছে। এই রেসিপিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে, যেহেতু এখন একটু গরমও পড়েছে। এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 হাতা মতন নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ভেজে রাখা সেই মুচমুচে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ওপরে আবারও একটুখানি এই ঘন মালাইটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই খাওয়ার আগে সার্ভ করবেন, তা না হলে কিন্তু যে পাউরুটির টুকরোগুলো আছে এটা কিন্তু মুচমুচে থাকবে না, একটু নেতিয়ে পড়বে, খেতে হয়তো ততটা ভালো লাগবে না। যদি একটু মুচমুচে হয় তখন দেখবেন খেতে বেশি ভালো লাগবে। ঠিক খাওয়ার আগে এভাবে করে সার্ভ করে নেবেন। অল্প একটু এই মালাই আর একটু একটু করে এই পাউরুটির মুচমুচে টুকরোগুলো খেতে যে এত ভালো লাগবে। ওপরে অল্প একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন। সুন্দরভাবে বাটিটা আমি সাজিয়ে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি তো বলছি এরকম একটা রেসিপি বানিয়ে খাওয়ার পর মনে হবে আগে কেন বানিয়ে খাইনি। এত সাধারণ উপকরণে কত অসাধারণ একটা রেসিপি। কতটা লোভনীয় লাগছে দেখুন। একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান দেখবেন আরো একবার খাওয়ানোর আবদার করবে। তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।